আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। অনেকদিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে বলছেন রিজভী। জানাবো দেশের 1 ইঞ্চি জায়গার ওপরেও কাউকে পা রাখতে দেব না। 8 সিটিতে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত জামাতের। সর্বশেষ জানিয়ে দেব, যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী সে দেশের গণতন্ত্র তত শক্তিশালী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অনেকদিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে বলছেন রিজভী। বর্তমানে দেশে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে সবাই সবার কথা বলতে পারছে, যা অনেকদিন এদেশে ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার 3 জুলাই রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী আরো বলেন, কৃত্রিমভাবে বিভাজন তৈরি করা যায়, কিন্তু এদেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে লড়াই করে অভ্যস্ত, তাই এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয়। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা আরো বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এদেশের সব মানুষ একসঙ্গে লড়াই করেছে। জুলাইয়ের গণ আন্দোলনে শুধু মুসলমানরাই গুলি খাননি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষই গুলি খেয়েছে ও রক্ত দিয়েছে। তাই দেশ গঠনেও এখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, জনগণের ভোটাধিকার এবং একটি জবাবদিহিতামূলক সরকার নিশ্চিত করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আলোচনা সভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানিয়ে দেব, দেশের 1 ইঞ্চি জায়গার উপরেও কাউকে পা রাখতে দেব না। দেশ আমাদের সবার, 1 ইঞ্চি জায়গা কেন, একটি বালুকণার উপরেও কাউকে পা রাখতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার 3 জুলাই নেত্রকোনা সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এই সময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির সাদেক আহমদ হারিস। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে দল মত নির্বিশেষে সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থের প্রশ্নে বিভেদ নয়, বরং সম্মিলিত উদ্যোগই দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারে। সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, এ বিষয়ে সংসদে আলোচনার জন্য নোটিশ দেওয়া হলেও সরকার তা গ্রহণ করেনি। সীমান্ত ইস্যুতে সংসদ থেকে একটি ঐক্যবদ্ধ বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছানো প্রয়োজন, যাতে স্পষ্ট হয় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে পুরো জাতি ঐক্যবদ্ধ। প্রয়োজনে সীমান্তে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও বুক ভরা দেশপ্রেম নিয়ে দাঁড়াবে। বিজিবির হাতে থাকবে অস্ত্র আর জনগণের হাতে থাকবে দেশপ্রেম। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। এদিকে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক সহ বাংলাদেশ জামাতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ এবং অন্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এবার থাকছে 8 সিটিতে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত জামাতের। তফসিল ঘোষণার আগে স্থানীয় সরকার নির্বাচনের অনানুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে জামাতে ইসলামী। দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলটির এই তৎপরতা চলছে। দলীয় সূত্রে জানা গেছে, দলীয়ভাবে অংশ না নিলেও অন্তত 8টি সিটি কর্পোরেশনের জন্য সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করে রেখেছে জামাত। সূত্র জানিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8 সিটিতে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত জামাতের। তফসিল ঘোষণার আগে স্থানীয় সরকার নির্বাচনের অনানুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে জামাতে ইসলামী। দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলটির এই তৎপরতা চলছে। দলীয় সূত্রে জানা গেছে, দলীয়ভাবে অংশ না নিলেও অন্তত 8টি সিটি কর্পোরেশনের জন্য সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করে রেখেছে জামাত। সূত্র জানিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নগর জামাতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ শামসুজ্জামান হেলালি, গাজীপুর সিটি কর্পোরেশনে তুরস্কের গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান। দলীয় সূত্র বলছে, এসব সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে নিজ নিজ এলাকায় সামাজিক, জনকল্যাণমূলক ও গণসংযোগমূলক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন। জানা গেছে, জাতীয় নির্বাচনের পর থেকে ঢাকা উত্তর সিটিতে সেলিম উদ্দিন নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করেছেন।
বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নেওয়ার পাশাপাশি রাজধানীতে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন। একইভাবে ঢাকা দক্ষিণে সাদিক কায়েমও বিভিন্ন সামাজিক ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নিয়েছেন। অন্যান্য সিটির সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ এলাকায় সক্রিয় রয়েছেন এবং স্থানীয় মানুষের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। এসব সিটিতে সম্ভাব্য প্রার্থী নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা চলছে বলে জানা গেছে। এদিকে শুধু সিটি কর্পোরেশন নয়, দেশের ৩৩১টি পৌরসভা, অধিকাংশ উপজেলা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদেও সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ করেছে দলটি। জামাতের একাধিক নেতাদের দাবি, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক আসনে দলীয় প্রার্থীরা ভালো ফল করায় স্থানীয় সরকার নির্বাচনেও দল সমর্থিত প্রার্থীদের ভালো করার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ জানাবো, যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী। সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিক পথে দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ৩ জুলাই দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আনিসুল হক মিলনায়তনে প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান বিএনপির এই মহাসচিব। রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হতেই পারে। সেই ভুল তুলে ধরার, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের সামনে সত্য তুলে ধরাই গণমাধ্যমের দায়িত্ব। এ সময় অনেক সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হামলা ও হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক বলে হতাশা প্রকাশ করেছেন বিএনপির এই মহাসচিব। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।